ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। বিয়ে হয়ে গেল। ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। আল্লাহর নবী ধীরে ধীরে তার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কান্না করতেছো রে ফাতেমা। আমি জানি মদিনার ধনী পরিবারে ইচ্ছা করলে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমার গরিব আলীর সাথে তোমার বিয়ে দিলাম। ফাতেমা জাননি কি জন্য তোমার আলীর সাথে বিয়ে দিলাম। আলীর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, আলী নিজেই তো খাইতে পারে না। ফাতেমা রে, তোমার সংসার কেমনে চালাবে? তুমি মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছো রে ফাতেমা। চিন্তা করো না রে ফাতেমা, তোমার আলীর স্বামী আলী হবে, আমি নবী পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিয়ের স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে। ফাতেমা রে, মন বেজার করো মানে রে ফাতেমা। তোমার উদরে আল্লাহ দুইটা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদে কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, আমার খলিফা আর দুনিয়াতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন কত বছর পরে ঘোষণা দিলেন নবী বহু বছর আগে। তিনি কোনো এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো খাদেম, ওনার গোলাম সেবা করতেছিল আর বলতেছিল, হুজুর এই অঞ্চলটা বিধর্মীদের এলাকা, আপনি যদি এখানে মারা যান কে জানাজা পড়াবে? কেমনে আমি কাফন দাফন আপনার করব? হযরত আলী ডাক দিয়ে বললেন, বেটারে, আমি এই রোগে কখনো মারা যাব না, কারণ আমার রাসূল বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্চিত হবে, তারপর আমি মারা যাব। এই রোগে আমি মারা যাওয়ার কথা না, আমাকে শহীদ করা হবে। যেহেতু রোগ কঠিন, তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি চিন্তা করো না, আমি এই রোগে মারা যাব না, আমি ভিন্ন ভাবে মারা যাব। আমার রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবেই শহীদ হব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলের কথার উপরে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কথার উপরে সাহাবায়ে কেরাম কতটা প্রতিষ্ঠিত থাকলে একজন সাহাবী তিনি বলতেছেন আমি এইভাবে মারা যাব না, রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবে মারা যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সুন্নিরা রাসূলকে ওইভাবে বিশ্বাস করি, এই জন্য আমরা বেদাতি হইছি। কথা কর না কেন? আমরা কি হইছি? বেদাতি। আর ওরা হইছে হক্কানি। অসুবিধা নেই তো, হক বেহকটা তো কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কি কথা কর না কেন? হক ফয়সালা, হক বেহকটা কোন জায়গায় ফয়সালা হবে? হাসরের মাঠে আল্লাহ রাসূলের সামনে তো ফয়সালা হবে। তো ওই সময় দেখা যাবে হক বেহক কোনটা। কথা ঠিক কি না? রাসূল ভালোবাসিয়া নবীর উপরে কি নেই না মহাব্বত রেখে তাজিম করে যদি আমরা জাহান্নামে চলে যাই আর আপনার বিয়াদবি করে যদি জান্নাতে যান তো অসুবিধা নাই তো। হাসরের মাঠে দেখা হয়। সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন